স্পোর্টস সিটি ডালাসের অন্যতম আকর্ষণ ডালাস স্টেডিয়াম আমেরিকান ফুটবলের জন্য তৈরি হলেও বিশ্বকাপের জন্য যার রূপ বদলেছে। নানা কারণে এই স্টেডিয়াম এবারে বিশ্বকাপের রেকর্ড গড়েছে। ডালাসের সেই স্টেডিয়াম ঘুরে দেখেছেন সহকর্মী রেজানুজ্জামান। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। আমার পেছনে যে স্টেডিয়ামটি দেখছেন সেটি নাম ডালাস স্টেডিয়াম। এটি স্টেডিয়াম নামেই পুরো বিশ্ব তাকে চেনে, কিন্তু বিশ্বকাপের জন্য নাম বদলে ডালাস স্টেডিয়াম হয়ে গেছে। 1,84,203 কোটি টাকা, $1.15 বিলিয়ন। বিশ্বাস হয়? বিশ্বাস না হলেও সত্যি, এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল দামি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আরও এক কারণে নাম্বার ওয়ান। বিশ্বকাপের যে 16টি ভেন্যু 3 দেশে মিলে, তার মধ্যে সবচেয়ে বেশি দর্শক ক্যাপাসিটি কিংবা দর্শকের আসন সংখ্যা কিন্তু এই স্টেডিয়ামে, প্রায় 94,000। ডালাস কাউবয়েজের মালিক জেরি জোন্স, তাকে এই স্টেডিয়ামটিকে বলা হয় জেরিস প্যারাডাইস, কারণ তিনি তার স্বপ্ন থেকে এই স্টেডিয়ামটি তৈরি করেছেন কিংবা স্টেডিয়ামের অর্থ জোগাড় করেছেন। এই ডালাস সিটি থেকে, অর্থাৎ সিটি কাউন্সিল তাদেরকে লোন দিয়েছে $325 মিলিয়ন। আর এনএফএল অর্থাৎ ন্যাশনাল ফুটবল লিগ, যেটা আমেরিকান ফুটবল আমরা বলে থাকি, যেটি তারা কিন্তু $125 থেকে $150 মিলিয়ন ধার দিয়েছে বন্ডের মাধ্যমে। কারণ তাদের প্রত্যেকটা দলের বড় স্টেডিয়াম তৈরির জন্য কিংবা দর্শকদের সুযোগ সুবিধার জন্য যা করণীয়, সেই জন্য তারা কিন্তু এই আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন। আরও একটা কারণে এই ডালাস স্টেডিয়াম কিন্তু আলোচিত। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ, 9টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। সুতরাং বুঝতেই পারছেন যে নানা কারণে এই ডালাস স্টেডিয়াম আলোচিত। ডালাস অর্থাৎ টেক্সাস যে স্টেটটা, সেখানে কিন্তু আসলে প্রচণ্ড গরম থাকে। এই স্টেডিয়ামটি পুরোটা কিন্তু আসলে ঢাকা থাকবে। আপনারা দেখতে পারবেন যে আসলে পুরোটা একদম ছাদ দিয়ে ঢেকে দেওয়া হবে এবং ভিতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে, এবং যে কারণে প্লেয়ারদের খেলতে কোনো অসুবিধা নেই। এবং এখানে রয়েছে সবচেয়ে বড় স্ক্রিন। এই স্টেডিয়াম কমপ্লেক্সটিকে যদি আমরা বলি, এটা একটা বিশাল বড় এলাকা জুড়ে, কিন্তু একমাত্র অসুবিধার জায়গা পাবলিক ট্রান্সপোর্ট। ডালাস কাউবয়েজের এই হোম ভেন্যুতে বিশ্বকাপের উন্মাদনা কিংবা বিশ্বকাপের ম্যাচ এক্সপেরিয়েন্স আপনারা কিভাবে নেবেন, যারা আসবেন তাদের কাছ থেকে আমরা পরবর্তীতে শোনার চেষ্টা করব। কিন্তু এই স্টেডিয়ামটি নানা কারণে অনন্য, এবং আর্জেন্টিনারই কিন্তু 2টি গ্রুপ পর্বের ম্যাচ হবে এই মাঠে। অস্ট্রিয়ার পর জর্ডানের বিপক্ষেও ম্যাচ খেলবে তারা। সুতরাং এই স্টেডিয়াম আসলে পুরো বিশ্বের নজরে থাকবে। আগে ছিল, এখনও থাকবে, হয়তো ভবিষ্যতেও থাকবে।